গল্পের শুরুতেই আমরা একটি কণ্ঠস্বর শুনতে পাই, যেখানে বলা হয় কোটি কোটি বছর আগে আমাদের জীবন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেই জীবন দিয়ে কি করেছি। এরপর আমরা লুসি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার বন্ধুর সাথে দাঁড়িয়েছিল। তার বন্ধু তাকে একটি সুটকেস দেখিয়ে বলে এটি তাকে ভিতরে গিয়ে একটি ব্যক্তিকে দিয়ে আসতে হবে, যার বিনিময়ে তারা $1000 পাবে। লুসি তাকে বলে এত কম টাকার জন্য সে এই কাজ করবে না। লুসি যখন মানা করে দেয়, তখন তার বন্ধু জোর করে সেই সুটকেসটি একটি হাতকড়ার সাহায্যে তার হাতের সাথে আটকে দেয় এবং তাকে ভিতরে যেতে বলে। বাধ্য হয়ে লুসিকে তার বন্ধুর কথা মানতে হয় এবং সে হোটেলের ভেতরে যায়। হোটেলের ভেতরে গিয়ে সে একটি লোককে মিস্টার জ্যাংয়ের সম্বন্ধে জিজ্ঞেস করে। তখনই সেখানে কিছু লোক এসে লুসির বন্ধুকে সেখানেই মেরে ফেলে। তারপর লুসিকে ধরে নিয়ে একটি রুমে নিয়ে যায়। সেখানেই মিস্টার জ্যাংয়ের প্রবেশ ঘটে, যার হাতে ছিল রক্তের মাখামাখি। সে এসে হাত ধুয়ে নেয় এবং লুসিকে জিজ্ঞেস করে সুটকেসের ভেতরে কি আছে। লুসি তাকে দেখে ঘাবড়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে বলে সে জানে না সুটকেসের ভেতরে কি আছে। তার বন্ধু শুধু সুটকেসটি তাকে পৌঁছে দিতে বলেছে। এরপর জ্যাং একটি কোড লিখে লুসিকে সেটি খুলতে বলে, কিন্তু লুসি জিজ্ঞেস করে এর ভেতরে কি বোমা আছে। জ্যাং উত্তর দেয় হতেই পারে, কারণ সে লুসির বন্ধুকে একদমই বিশ্বাস করে না। লুসি তখন খুব ভয় পেয়ে যায় এবং সে সুটকেসটি খুলতে অস্বীকার জানায়, কিন্তু জ্যাংয়ের লোক তার দিকে বন্দুক তাক করে ধরে। তখন সে ভয় পেয়ে বলে অপেক্ষা করো, আমি খুলে দিচ্ছি। এরপর লুসি সুটকেসটির কোড মিলিয়ে সেটি খোলে এবং তার ভেতর থেকে 4টি নীল রঙের প্যাকেট বেরিয়ে আসে। তখন সেখানে থাকা জ্যাং একটি লোকের উপর সেই প্যাকেটের ভেতরে থাকা ড্রাগ প্রয়োগ করে। তখন সেই লোকটি অনেক জোরে জোরে হাসে এবং খুবই অস্বাভাবিক আচরণ করতে থাকে, যা জ্যাংয়ের একদমই পছন্দ হয়নি। সে লুসির সামনেই তাকে গুলি করে মেরে ফেলে। এরপর জ্যাং লুসিকে বলে আমি তোমাকে একটি চাকরি দিতে চাই। লুসি বলে না না, আমার কোনো কাজ চাই না, আমাকে শুধু এখান থেকে যেতে দাও। তখনই জ্যাংয়ের এক লোক লুসিকে একটি ঘুষি মারে, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের সিনে আমরা একজন প্রফেসরকে দেখতে পাই, যিনি তার লেকচারে উপস্থিত সবাইকে বলছিল পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণী তাদের মস্তিষ্কের মাত্র 3% ব্যবহার করে, তবে মানুষ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে, যারা মস্তিষ্কের 10% ব্যবহার করে। কিন্তু ডলফিন তার চেয়েও এগিয়ে, অর্থাৎ তারা মস্তিষ্কের 20% ব্যবহার করে। অর্থাৎ ডলফিন মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান। প্রফেসর আরও বলেন যে যদি কোনো মানুষ তার মস্তিষ্কের 20% ব্যবহার করতে পারে, তবে সে নিজের শরীরের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। আর যদি মস্তিষ্কের কার্যকারিতা কারো 40% পর্যন্ত পৌঁছে যায়, তবে সে সামনের মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তখনই সামনে থাকা ছাত্রদের ভিতর থেকে একজন প্রশ্ন করে ওঠে, স্যার, কোনো মানুষ যদি তার মস্তিষ্কের 100%ই ব্যবহার করে তাহলে কি হবে? তখন প্রফেসর উত্তর দেন, সেটা আমি নিজেও জানি না যে তখন কি হতে পারে। অন্যদিকে দেখানো হয় যে যখন লুসির জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় তার পেটে একটি ব্যান্ডেজ বাঁধা, যেখানে খুবই ব্যথা হচ্ছিল। তার মনে হয় হয়তো ওই সব লোকেরা তার শরীর থেকে কোনো অঙ্গ কেটে নিয়েছে। সে যখন বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন কিছু লোক তাকে এসে ধরে মিস্টার জ্যাংয়ের সামনে নিয়ে আসে। লুসি তাদের জিজ্ঞেস করে তোমরা আমার সাথে কি করেছো, আমাকে বলো। তখন সেখানে থাকা একজন ডাক্তার বলে চিন্তা করো না, আমরা তোমার শরীরে কোনো অঙ্গ কেটে নেইনি, শুধু তোমার পেট কেটে ভেতরে ড্রাগসের প্যাকেট রেখে দিয়েছি। তখন সেখানে আরও 3জন লোককে আনা হয়, যাদের পেটেও একইভাবে ড্রাগস রাখা হয়েছিল। মূলত এই 4জনকে আলাদা আলাদা জায়গায় এই ড্রাগস ডেলিভারি করতে হতো। যদি কেউ চালাকি করার চেষ্টা করে, তবে তাদের পরিবারকে মেরে ফেলা হবে, এই হুমকি দিয়ে সবাইকে ভয় দেখানো হয়েছিল। জ্যাংয়ের লোকেরা তাদের মাথার উপর কাপড় পরিয়ে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় লুসি নিজেকে একটি বন্ধ কামরায় আবিষ্কার করে। সেখানে সেই লোকটি ছিল যার কাছে লুসি ড্রাগ নিয়ে এসেছিল। লোকটি লুসির সাথে অসভ্যতা আচরণ করার ট্রাই করে। লুসি তাকে বাধা দিতে থাকলে সে লুসিকে মারতে শুরু করে। সে লুসিকে নিচে ফেলে তার পেটে সজোরে লাথি মারতে থাকে, যার ফলে লুসির পেটের ভেতরে থাকা ড্রাগসের প্যাকেটটি ফেটে যায় এবং ড্রাগসের কিছু অংশ লুসির রক্তের সঙ্গে মিশে যায়। ড্রাগটি রক্তের সঙ্গে মিশে যাওয়ার ফলে লুসির শরীরের অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, তার শরীর শূন্যে ভাসতে শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন তার জ্ঞান ফেরে, তখন লুসি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সে আগের মতো আর সাধারণ লুসি থাকে না। সেই লোকটি যখন আবারও লুসির কাছে আসে এবং আবারও তার সাথে অসভ্যতা করার চেষ্টা করে, তখন লুসি তাকে প্রচণ্ড মারধর করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে সেখানে বসে থাকা বাকি সব অপরাধীদের মেরে ফেলে এবং লড়াইয়ের সময় লুসির গায়েও একটি গুলি লাগে, কিন্তু সে খুব অনায়াসেই নিজের হাত দিয়ে সেই গুলিটি শরীর থেকে বের করে দেয়। দেখে মনে হচ্ছিল যেন তার কোনো ব্যথাই অনুভব হচ্ছে না। এরপর লুসি সেখান থেকে বেরিয়ে তার বন্দুক নিয়ে কিছু লোককে মেরে ফেলে এবং ট্যাক্সি নিয়ে হাসপাতালে পৌঁছায়। সেখানে কিছু ডাক্তার একটি রোগীর অপারেশন করছিলেন। লুসি স্ক্রিনে সেই রোগীর মস্তিষ্কের অবস্থা দেখে তাকে গুলি করে দেয় এবং ডাক্তারদের বলে এই লোকটি এমনিতেও বাঁচবে না। কিন্তু লুসি কিভাবে জানলো যে সে মারা যাবে? সম্ভবত এটি ড্রাগসের প্রভাব, যা তার মস্তিষ্কের 20% কাজ করতে শুরু করেছে। সে ডাক্তারের দিকে বন্দুক তাক করে বলে আমার পেটে ড্রাগসের প্যাকেট আছে, দ্রুত অপারেশন করে ওটা বের করো।
ডাক্তার বন্দুক দেখে ভয় পেয়ে যান এবং লুসির কথা মানা ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। এরপর লুসি তার মাকে ফোন করে এবং বলে, মা, আমি এখন সবকিছু অনুভব করতে পারছি, এই বাতাস, মাটির শব্দ, নিজের দেহের স্পন্দন, সবকিছু। এমনকি আমার শৈশবের সব কথা আমার মনে পড়ছে, আমি কিভাবে বড় হয়েছি সব। মায়ের সাথে কথা বলতে বলতে লুসি কেঁদে ফেলে এবং তাকে ধন্যবাদ জানায় যে সে তাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছে। এরপর ডাক্তাররা তাকে অপারেশন করেন এবং পেট থেকে একটি প্যাকেট বের করেন। ডাক্তার অবাক হয়ে যান যে এত বিপুল পরিমাণে CPH4 ড্রাগস এর ভেতরে ছিল। ডাক্তার এটি ভেবে আরও অবাক এবং চিন্তিত হন যে লুসির শরীরে যদি এই ড্রাগস মিশে গিয়ে থাকে তবে সে এখন পর্যন্ত কিভাবে বেঁচে আছে। লুসি ডাক্তারকে বলে যে সে বেশি সময় বেঁচে থাকতে পারবে না। সুস্থ হয়ে সে জাংয়ের কাছে যায় এবং তার সব লোককে একে একে মেরে ফেলে। এরপর সে জাংয়ের কাছে গিয়ে তার 2 হাতে ছুরি বসিয়ে দেয় এবং জিজ্ঞেস করে বাকি লোকগুলোকে কোথায় পাঠানো হয়েছে যাদের পেটে ড্রাগ রাখা হয়েছিল, কিন্তু জ্যাং জবাব দেয় না। লুসি তখন তার মস্তিষ্ক পড়তে শুরু করে। এতে লুসি সেই লোকদের লোকেশন সম্পর্কে জেনে যায় যেখানে তাদের পাঠানো হয়েছিল। মূলত ড্রাগসের প্রভাবে লুসির মস্তিষ্ক সীমানার বাইরে কাজ করছিল। সে এমনকি এটিও দেখতে পাচ্ছিল যে কিভাবে মাটি থেকে একটি গাছ জন্মায় এবং তারা কিভাবে খাদ্য তৈরি করে এবং গ্রহণ করে। এরপর লুসি তার এক বন্ধুর বাড়িতে যায় এবং তার ল্যাপটপ ব্যবহার করে সেই প্রফেসরকে খুঁজে বের করে যার কথা আমরা গল্পের শুরুতেই বলেছিলাম। তার নাম থাকে প্রফেসর স্যামুয়েল, যিনি গত 20 বছর ধরে মানুষের মস্তিষ্কের উপর গবেষণা করছিলেন। লুসি তার সম্পর্কে সব জেনে তাকে কল দেয় এবং সে তাকে জানায় যে প্রফেসর, আমি আপনার ওয়েবসাইটের 7000 পেজের সম্পূর্ণটাই পড়ে ফেলেছি এবং তার পুরোটাই আমার মুখস্থ। কিন্তু প্রফেসর স্যামুয়েল তার কথা বিশ্বাস করতে পারে না। আর তখনই লুসি প্রফেসরের টিভি স্ক্রিনে ভেসে ওঠে, কারণ সে তার মস্তিষ্কের 28% ব্যবহার করে ফেলেছিল। সে এখন সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রের উপরে নিয়ন্ত্রণ করতে পারত। লুসি তাকে বলে, আপনি গবেষণায় যা লিখেছেন সবকিছু ঠিক, এখন আমার মাথায় এত তথ্য যে আমি এগুলো দিয়ে কি করব জানি না। প্রফেসর স্যামুয়েল তখন বলে, তবে তোমার এগুলো পৃথিবীকে জানানো উচিত। লুসি এবার প্রফেসরের সাথে দেখা করতে চায়। সে ছদ্মবেশ ধরে এয়ারপোর্টে যায় এবং সেখানে সেই লোকদের খুঁজে পায় যাদের পেটে জ্যাং ড্রাগ রেখেছিল। সে পুলিশকে তাদের ব্যাপারে জানায় এবং পুলিশের স্ক্রিনে তাদের ছবিও পাঠিয়ে দেয়। পুলিশ তাদের ধরে ফেলে। লুসি ততক্ষণে তার মস্তিষ্কের 40% ব্যবহার করে ফেলেছে। তার শরীরের কোষগুলো ভাঙতে শুরু করে এবং তার শরীর খুবই জ্বলছিল। সে সবার আড়ালে গিয়ে ওয়াশরুমে বন্দি করে ফেলে নিজেকে এবং দ্রুত ড্রাগসের প্যাকেট বের করে সেখান থেকে ড্রাগস সেবন করতে শুরু করে। এটি সেবনের পরে সে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। লুসি এখন তার মস্তিষ্কের 50% ব্যবহার করতে পারছিল, যেখানে পুলিশও চলে আসে তাকে গ্রেফতার করার জন্য। কিন্তু লুসি তার অতি প্রকৃত শক্তির ব্যবহার করে সেখানে ইন্সপেক্টর ছাড়া বাকি সব পুলিশ সদস্যদের অজ্ঞান করে দেয়। ঠিক যেমনটা প্রফেসর স্যামুয়েল বলেছিলেন যে মানুষ যদি 40%-এর বেশি মস্তিষ্ক ব্যবহার করতে পারে তবে সে অন্যদের উপর নিয়ন্ত্রণ করতে পারবে। লুসির সাথেও ঠিক তাই ঘটছিল। সে ড্রাগসের পরিমাণ শরীরে যত বাড়াচ্ছিল তার মস্তিষ্কের কার্যকারিতা তত দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। অন্যদিকে যে ড্রাগ পাচারকারীদের ধরা হয়েছিল তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে তাদের পেট কেটে সেই ড্রাগসের প্যাকেটগুলো বের করা যায়। লুসিও সেই ইন্সপেক্টরের সাথে হাসপাতালে পৌঁছায়। আর আমরা দেখতে পাই লুসির ক্ষমতা এখন এতটাই বেড়ে গিয়েছিল যে সে পুরো শহরের সব ফোন কল শুনতে পাচ্ছিল। তখনই সে জানতে পারে জ্যাংয়ের লোকজন হাসপাতালে পৌঁছে গেছে। জ্যাংয়ের লোকেরা লুসিকে দেখা মাত্রই বন্দুক তাক করে, কিন্তু তারা লুসির সামনে বেশিক্ষণ টিকতেই পারে না। লুসি তাদের কাগজের মতো বাতাসে উড়িয়ে দেয়। তাদের অস্ত্রগুলো ছাদের সাথে চুম্বকের মতো আটকে যায়। সে তার সামনে আসা প্রতিটি লোককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারা দেয়ালে গিয়ে এমনভাবে আছাড় খায় যে দেয়ালগুলো গর্ত হয়ে যাচ্ছিল। লুসি এখন তাদের কাছ থেকে ড্রাগসের ব্যাগটি নিয়ে নেয় যা তারা ডাক্তারদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সে ইন্সপেক্টরকে তার সাথে চলতে বলে, কিন্তু ইন্সপেক্টর এত কিছু দেখে অবাক হয়ে বলে, আমার মনে হয় না তোমার আমার সাহায্যের প্রয়োজন আছে। লুসি তার কাছে গিয়ে বলে, তুমি আমার জন্য একটি রিমাইন্ডারের মতন যাকে আমি সবসময় মনে রাখতে চাই, চলো আমার সাথে। সে ইন্সপেক্টরকে নিয়ে প্রফেসর স্যামুয়েলের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে, কিন্তু জ্যাং তাকে দেখে ফেলে এবং নিজের লোকজন নিয়ে তার পিছু নেয়। এরপরে আমরা প্রফেসর স্যামুয়েলকে দেখতে পাই তার কিছু সহকারী প্রফেসরের সাথে। লুসি তাদের কাছে যায় এবং নিজের সম্পর্কে বলে এবং পুরো মহাবিশ্বের সম্পর্কে বলতে শুরু করে। কিন্তু সেখানে থাকা একজন প্রফেসর লুসির কথা বিশ্বাস করে না। তখন লুসি তাকে জানায় তার সন্তান ছোট থাকতেই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এই কথা শুনে প্রফেসর অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে সেই প্রফেসর ছাড়া আর কেউই জানতো না। তখন লুসি তার নিজের শরীরের কোষগুলোকে পরিবর্তন করতে শুরু করে। তার হাত কখনো ডাইনির মতন ভয়ানক রূপ নিচ্ছিল, আবার কখনো একটি হাত থেকে দুটি হাতে পরিণত হচ্ছিল। লুসির এই অদ্ভুত ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে যায়। লুসি বলে, আমাদের সবসময় শেখানো হয়েছিল যে 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু আসলে সংখ্যার কোনো অস্তিত্বই নেই। সংখ্যাগুলো মানুষ নিজেদের বোঝার সুবিধার জন্য তৈরি করেছে, যাতে তারা মহাবিশ্বের বিষয়গুলো সহজে বুঝতে পারে। তখন প্রফেসর স্যামুয়েল তাকে প্রশ্ন করেন, পৃথিবী যদি গণিতের নিয়মেই না চলে তবে কিসের উপর ভিত্তি করে চলছে? লুসি তাকে বোঝায়, ধরুন একটি গাড়ি খুব দ্রুত চলছে, চলতে চলতে গতি এতই বেড়ে গেল যে সেটি আর দেখাই যাচ্ছে না।
গাড়িটি আমাদের নজরেই আসছে না, কিন্তু সেটি আসলে এখনো চলছে। অর্থাৎ আসল বিষয় হচ্ছে সময়। সময় ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই মুহূর্তে জ্যাং ও তার দলবল পুরো বিল্ডিংটি ঘিরে ফেলে। ইন্সপেক্টর লুসিকে বলে, আমি এদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। লুসি তখন হাসপাতাল থেকে নিয়ে আসা CPH-4 ড্রাগের ড্রিপ নিজের শরীরে লাগিয়ে নেয়। সে প্রফেসরকে বলে যে সে নিজের মস্তিষ্ককে একটি কম্পিউটারে রূপান্তর করতে চায় এবং তার ভিতরে যত তথ্য আছে সে সবকিছু সংরক্ষিত করতে চায়। এরপর সেটির ডেটা যেন একটি পেন ড্রাইভে ভরে নেওয়া হয় এবং যা ভবিষ্যতে মানবজাতির কল্যাণে কাজে লাগানো হয়। প্রফেসর জানতেন যে ড্রাগসের এত বড় ডোজ নেওয়ার পরে লুসি বাঁচবে না, এবং লুসি সেটা নিজেও জানতো, কিন্তু সে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল। সে তার মস্তিষ্কে 70% ব্যবহার করে। সে রুমের ভিতরে থাকা সব ধাতু শক্তি ব্যবহার করে একটি বিশাল কম্পিউটার তৈরি করে, যেখানে সে তার সমস্ত তথ্য জমা করতে থাকে। এরপর সে তার মস্তিষ্কের 80% ব্যবহার করে এমন এক উন্নত সিস্টেম তৈরি করে যা অসীম তথ্য ধারণ করতে পারে। লুসি তার মস্তিষ্ককে এতটাই সচল করে পড়ে যে সে সময়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। অর্থাৎ সে টাইম ট্রাভেল করতে শুরু করে। সে হাজার হাজার বছরের পিছনে চলে যায়, যখন ডাইনোসরের যুগ ছিল। সেখান থেকে সে আরো পিছনে গিয়ে সে আদিম মানুষের যুগে পৌঁছায়, যখন মানুষের রূপ ছিল অনেকটা বন্য প্রাণীর মতো। লুসি যখন বর্তমানে ফিরে আসে, দেখা যায় তার মস্তিষ্কের ব্যবহার যত বাড়ছে তার শরীর তত অদৃশ্য হচ্ছে। তখন সে তার মস্তিষ্কের 99% ব্যবহার করে। তখন সে মহাকাশে পৃথিবীর জন্মের প্রতিটি মুহূর্ত দেখতে পায়। এদিকে জ্যাং রুমের ভিতরে ঢুকে পড়ে। জ্যাং লুসিকে মারার আগে লুসি তার মস্তিষ্কের 100% ব্যবহার করে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই ইন্সপেক্টর রুমে ঢুকে জ্যাংকে গুলি করে মেরে ফেলে। লুসি তখন একটি পেন ড্রাইভের রূপ নিয়ে প্রফেসরের হাতে ধরা দেয়, যার মধ্যে তার মস্তিষ্কে থাকা সমস্ত তথ্য জমা ছিল। ইন্সপেক্টর তখন জিজ্ঞেস করে, লুসি তুমি কোথায়? তখন তার ফোনে একটি মেসেজ চলে আসে, যেখানে লেখা থাকে, আই এম এভরিওয়্যার, অর্থাৎ আমি সব জায়গায় আছি। গল্পের শেষে আমরা আবার সেই কণ্ঠস্বরটি শুনতে পাই, যা শুরুতে আমরা শুনেছিলাম, যেখানে বলা হয়েছিল, কোটি কোটি বছর আগে আমাদের জীবন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তা দিয়ে কি করেছি? মানুষ টাকা উপার্জনের জন্য শুধুমাত্র তার শরীরকে ব্যবহার করেছে, কিন্তু নিজের মস্তিষ্কের ক্ষমতাকে খুব কম মানুষই বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে। আর এখানেই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়।